হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আরপিএফ কনস্টেবলের যে এক্সাম হয়েছিল 2018-র এক্সাম 2019-এ হয়েছিল, তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমি নিয়ে এসেছি সম্পূর্ণ বাংলায়। তো আজকের প্রথম কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন টাইগার রিজার্ভটি সাবরিমালার সংরক্ষিত স্থানে অবস্থিত? পারকাম পারম্বিকুলম, আনলিমিটেড, মুদুমালাই, তারপরে পেরিয়ার। তো এখানে অ্যান্সার হচ্ছে পেরিয়ার। অপশন 4 হচ্ছে পেরিয়ার। তারপরে দেখো, যকৃতের কাজের জন্য বাহ্যিকভাবে প্রযুক্ত বল কোনটি? যকৃতের কাজের জন্য বাহ্যিকভাবে প্রযুক্ত বল বল, গতি, শক্তি প্রয়োগ, ওজন। তো অ্যান্সার হচ্ছে শক্তি প্রয়োগ। পরের কোশ্চেন দেখো, কার আমলে কারখানা আইন 1881 পাস হয়? ডাফরিন, রিপন, মায়ো, লিটন। তো অ্যান্সার হচ্ছে 1881 সালে কারখানা আইন পাস হয় রিপনের আমলে। তারপরে দেখো, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া SAI কবে প্রতিষ্ঠিত হয়েছিল? স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 1984 সালে। পরের কোশ্চিন, মাসাই জাতি নিম্নলিখিত কোন দেশ থেকে এসেছে? সৌদি আরব, পেরু, মেক্সিকো, কেনিয়া। তো মাসাই জাতি এসেছে কেনিয়া থেকে। মাসাই জাতি এসেছে কেনিয়া থেকে। তারপরে দেখো 6 নম্বর কোশ্চিন, কে ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা নামে পরিচিত? ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা ছিলেন চার্লস মেটকাফ। রাউরকেল্লা স্টিল প্লান্ট কোথায় অবস্থিত? রাউরকেল্লা স্টিল প্লান্ট অবস্থিত ওড়িশায়। রাউরকেল্লা স্টিল প্লান্ট অবস্থিত ওড়িশায়। পরের কোশ্চেন দেখো, সার্ভিস শব্দটি নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? সার্ভিস শব্দটি ক্রিকেট, কাবাডি, বক্সিং, ভলিবল। সার্ভিস শব্দটি ভলিবলের সঙ্গে সম্পর্কিত। ভলিবলের সঙ্গে সম্পর্কিত। হিমালয় ফ্রন্টাল চ্যুতি শিবালিককে ড্যাশ থেকে পৃথক করেছে? ছোট হিমালয়, মধ্য হিমালয়, গ্রেট হিমালয়, ভারতের বিস্তীর্ণ ভূমি। তো হিমালয় ফ্রন্টাল চ্যুতি শিবালিককে ভারতের বিস্তীর্ণ ভূমি থেকে পৃথক করেছে। ঘন কোণের একক কি? কোণ, ডিগ্রি, স্টেরেডিয়ান, অ্যান্ডিয়ান। তো ঘন কোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। এ বাঞ্চ অফ ওল্ড লেটার্স কে রচনা ও প্রকাশ করেছেন? জয়প্রকাশ নারায়ণ, মহাত্মা গান্ধী, অ্যানি বেসান্ত, জওহরলাল নেহেরু। তো এ বাঞ্চ অফ ওল্ড লেটার্স রচনা করেছেন এবং প্রকাশ করেছেন জওহরলাল নেহেরু। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে 2018 নিম্নলিখিত কোন দেশটি 2018 সালে প্রথম স্থান হয়েছে? এটা অ্যান্সার হচ্ছে ফিনল্যান্ড। এটা কারেন্ট অ্যাফেয়ার্স, আমাদের এতটা দরকার নেই। অ্যারেন কাকে বলে? সুগন্ধি হাইড্রোকার্বন, অ্যালকাইন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এখানে অ্যারেন হচ্ছে সুগন্ধি হাইড্রোকার্বন। সুগন্ধি হাইড্রোকার্বন। তারপরে দেখো, ভারতের সংবিধানের তফসিলের সংখ্যা কত? তো ভারতের সংবিধানের তফসিলের সংখ্যা হচ্ছে 12টি। তারপরে দেখো, মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী সূর্যকে প্রদক্ষিণকারী মহাজাগতিক বস্তু কোনটি? উল্কা, গ্রহাণু, ধূমকেতু, উপগ্রহ। তো অ্যান্সার হচ্ছে মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী সূর্যকে প্রদক্ষিণকারী মহাজাগতিক বস্তু হচ্ছে গ্রহাণু। ভারতের সংবিধান ভারতকে কী হিসাবে বর্ণনা করে? ভারতের সংবিধান ভারতকে অর্ধ যুক্তরাষ্ট্রীয় সাম্যবাদী রাজ্যের সংঘ যুক্তরাষ্ট্রীয়। সেখানে অ্যান্সার হবে রাজ্যের সংঘ। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের অধীনে একজন খেলোয়াড়ের অসামান্য প্রদর্শনীর জন্য পুরস্কার হিসেবে কত টাকা দেওয়া হয়? তো এখানে অ্যান্সার হচ্ছে 7.5 মিলিয়ন দেওয়া হয়। নিম্নলিখিত কোনটি সরকার কৃষকদের ফসলের জন্য পূর্ব ঘোষিত মূল্য? ন্যূনতম বিক্রয় মূল্য, ন্যূনতম সমর্থন মূল্য, সর্বোচ্চ বিক্রয় মূল্য, সর্বোচ্চ সমর্থন মূল্য। অ্যান্সার হচ্ছে ন্যূনতম সমর্থন মূল্য। তাওয়া জলাধারে অবস্থিত তাওয়া নদী কোন নদীর উপনদী? তাওয়া হচ্ছে নর্মদা নদীর উপনদী। তাওয়া হচ্ছে নর্মদা নদীর উপনদী।
নিচের কোন জীবাশ্মের ভ্রূণের উৎপত্তি এবং মৌলিক গঠন একই কিন্তু তাদের কার্যাবলী ভিন্ন? অর্ধবিকশিত জীবাশ্ম, সজ্জিত জীবাশ্ম, ভিন্নধর্মী জীবাশ্ম, অনুরূপ জীবাশ্ম। অ্যান্সার হচ্ছে ভিন্নধর্মী জীবাশ্ম। দ্বিতীয় মহীশূর যুদ্ধ কোন চুক্তির অধীনে শেষ হয়েছিল? ম্যাঙ্গালোর চুক্তি, মহীশূর চুক্তি, মাদ্রাজ চুক্তি, সলবাই চুক্তি। তো অ্যান্সার হবে এখানে ম্যাঙ্গালোর চুক্তি। সংসদ ভবন স্থানীয় এলাকা উন্নয়ন পরিকল্পনা এমপি ল্যাডস কোন সালে শুরু হয়? 1992, 1993, 1990, 1994। অ্যান্সার হচ্ছে 1993। পরের কোশ্চেন এখানে দেখো, কুক প্রণালী নিচের কোন দেশে অবস্থিত? কুক প্রণালী রাশিয়া, অস্ট্রেলিয়া, ইরান, নিউজিল্যান্ড। অ্যান্সার হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে কুক প্রণালী অবস্থিত। নিচের কোন সংবিধান সংশোধনী আইন ভোটারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করেছে? তো এটা অ্যান্সার হচ্ছে 61তম সংবিধান সংশোধনী আইন, এবং সালটা ছিল 1989। 1989 সাল। ভারতের সংবিধানের কাঠামোগত অংশটি কোন আইন থেকে নেওয়া হয়েছে? ভারত শাসন আইন, ভারত শাসন আইন 1935, ভারত শাসন আইন 1858। তো অ্যান্সার হচ্ছে ভারত শাসন আইন 1935। কাঠামোগত যে অংশটা ভারতের সংবিধান সেখান থেকে নেওয়া হয়েছে। দ্বিতীয় গোলটেবিল সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? দ্বিতীয় গোলটেবিল সম্মেলন হচ্ছে 1931 সালে। প্রথমটা হচ্ছে 1930, দ্বিতীয় হচ্ছে 1931 এবং তৃতীয় হচ্ছে 1932। কোন নোবেল গ্যাসকে অপরিচিত গ্যাস বলা হয়? আর্গন, জেনন, নিয়ন, ক্রিপ্টন। তো জেননকে অপরিচিত গ্যাস বলা হয়। ভারতীয় সংবিধানের অংশ 6 নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? তো ভারতীয় সংবিধানের যে পার্ট 6 রয়েছে সেটা হচ্ছে রাজ্য সরকারের সঙ্গে সম্পর্কিত, আর রাষ্ট্রীয় নীতিমূলক নীতি হচ্ছে এটা হচ্ছে পার্ট 4, আর কেন্দ্রীয় সরকার পার্ট 5, এবং মৌলিক অধিকার হচ্ছে পার্ট 3। তারপরে দেখো, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনে স্বায়ত্তশাসিত সংস্থা NDTL এর পূর্ণরূপ কি? ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি, ন্যাশনাল ডার্কনেস টেস্টিং ল্যাবরেটরি, ন্যাচারাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি, ন্যাশনাল ডোপিং ট্রান্সফরমেশন ল্যাবরেটরি। তো NDTL এর মানে পূর্ণরূপটা হচ্ছে ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি। ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি, অপশন এ, ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি। তারপরে দেখো এখানে কলমকারী চিত্রকলা কোন রাজ্যে অবস্থিত? কলমকারী চিত্রকলা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তারপর কোন সংশোধনী আইনকে ভারতের ক্ষুদ্র সংবিধানও বলা হয়? তো ভারতকে কোন সংশোধনী আইনকে ভারতের ক্ষুদ্র সংবিধান বলা হয়? 42তম সংশোধনী আইন 1976-কে। তারপরে দেখো, দক্ষিণ আফ্রিকার কোন ক্রিকেটার 2018 সালের মে মাসে অবসর ঘোষণা করেছিলেন? লুঙ্গি এনগুডি, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, ABD ভিলিয়ার্স। অ্যান্সার হচ্ছে ABD ভিলিয়ার্স। পরের কোশ্চেন দেখো, যে ফুটবল ম্যাচ অতিরিক্ত সময় গোনা হয় না তার মেয়াদ কত? যে ফুটবল ম্যাচে অতিরিক্ত সময় গোনা হয় না তার মেয়াদ হচ্ছে 90 মিনিট। আমরা জানি সাধারণত ফুটবল ম্যাচ 90 মিনিট হয়। তারপরে দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সংসদের সরকারের নীতি ঘোষণা করে? চেয়ারম্যান, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। তো অ্যান্সার হচ্ছে প্রধানমন্ত্রী। পরের কোশ্চেন দেখো এখানে, শিখ ধর্মের শেখ কায়িক গুরু বা মানব রূপে গুরু কে ছিলেন? তো শিখ ধর্মের শেষ গুরু ছিলেন বা দশম গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। তারপরে দেখো, ক্লোরোফ্লোরো কার্বন CFC কী নামে পরিচিত? ক্লোরোফ্লোরো কার্বন বা CFC ফ্রেয়ন নামে পরিচিত। ফ্রেয়ন নামেও পরিচিত। তারপরে কোশ্চেন দেখো, গ্রামীণ এলাকা এবং ছোট শহরে স্বকর্মসংস্থানের সুযোগ তৈরি করা নিজের কোন কর্মসূচির উদ্দেশ্য? তো গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি অর্থাৎ REGP। নিম্নলিখিত কোন নাটকটি কালিদাস রচনা করেছেন? মুরিশ রত্নাবলী, মালবিকাগ্নিমিত্রম, দেবনগরী গুপ্ত। এখানে দেবীনগর গুপ্ত। অ্যান্সার হচ্ছে
মালবিকাগ্নিমিত্র, না কালিদাসের রচনা মালবিকাগ্নিমিত্রম। তারপরে দেখো নিচের কোন দেশটি আগে ফরমোসা নামেও পরিচিত ছিল? দক্ষিণ কোরিয়া, চীন, তাইওয়ান, জাপান। তো ফরমোসা নামেও পরিচিত ছিল তাইওয়ান। পরের কোশ্চেন এখানে দেখো, ভারতের সংবিধানটি কী রূপ? সচিত্র নথি, দীর্ঘতম লিখিত সংবিধান, মুদ্রিত নথি, অলিখিত সংবিধান। তো ভারতীয় সংবিধান হচ্ছে দীর্ঘতম লিখিত সংবিধান। ভারতের সংবিধানের ক্যালিগ্রাফিস্ট কে ছিলেন? ভারতীয় সংবিধানের ক্যালিগ্রাফিস্ট ছিলেন প্রেম বিহারী নারায়ণ রায় জাদা। মহাত্মা গান্ধীর সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নাগপুর, কানপুর, বোম্বে, বেলগাঁও। তো অ্যান্সার হচ্ছে বেলগাঁও। পরের কোশ্চেন দেখো, আপেক্ষিক গতিতে মিথস্ক্রিয় দুটি পৃষ্ঠের মধ্যে নিযুক্ত ঘর্ষণ বলকে কি বলে? আবর্ত ঘর্ষণ, গতিশীল ঘর্ষণ, সীমিত ঘর্ষণ, স্থির ঘর্ষণ। তো এখানে অ্যান্সার হচ্ছে গতিশীল ঘর্ষণ। আপেক্ষিক গতিতে মিথস্ক্রিয় দুটি পৃষ্ঠের মধ্যে নিযুক্ত ঘর্ষণ বলকে গতিশীল ঘর্ষণ বলা হয়। কোন ধারাটি দেশের সকল নাগরিকের জন্য অভিন্ন নাগরিক বিধির সাথে সম্পর্কিত? অভিন্ন নাগরিক বিধি বা ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে ধারা 44। বৃহদন্ত্রের প্রথম অংশ কোনটি? ভিল্লি, বদ্ধনালী, মেডুলা, ক্লেবসিয়ালা। তা বৃহদন্ত্রের প্রথম অংশ হচ্ছে বদ্ধনালী। বার্ষিক বৃষ্টিপাত কত সেমির চেয়ে বেশি হলে সেখানে ক্রান্তীয় চিরহরিৎ বন থাকতে পারে? বার্ষিক বৃষ্টিপাত 200 সেমির বেশি হলে সেখানে ক্রান্তীয় চিরহরিৎ বন থাকতে পারে। তারপর কোশ্চেন, ভারতের কোন রাজ্যের জাতীয় উদ্যানের সংখ্যা সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশে জাতীয় উদ্যানের সংখ্যা সবচেয়ে বেশি। পরের কোশ্চেন হলো, ভারতের নিচের কোন রাজ্যে গ্রীষ্মকালীন ও শীতকালীন রাজধানী রয়েছে? তো আমরা জানি গ্রীষ্মকালীন ও শীতকালীন রাজধানী রয়েছে জম্মু কাশ্মীরের। তারপরে দেখো, কাকে ইমিউনোলজির জনক বলা হয়? ইমিউনোলজির জনক বলা হয় এডওয়ার্ড জেনারকে। তারপরে কোশ্চেন দেখো, ইন্টারনেট ক্যাফে, এটিএম বুথ ও কল সেন্টার কোন খাতের উদাহরণ? তো ইন্টারনেট ক্যাফে, এটিএম বুথ এগুলো হচ্ছে সব তৃতীয় খাতের উদাহরণ বা টার্সিয়ারি সেক্টরের। ওকে।